মধুর চেয়ে আছে মধুর, সে এই আমার দেশের মাটি। আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি। এখন থেকে কয়েক বছর আগেও যেখানে কুমাররা মাটির মূর্তি ও হাঁড়ি পাতিল বানিয়ে জীবিকা নির্বাহ করতেন, সেখানে আজ আর সেই চিরচেনা শিল্পের দেখা মেলা ভার। মাটির মৃৎশিল্প এটি শুধুমাত্র একটি শিল্প নয়, এক একটি সভ্যতার চিহ্ন, এক একটি সামাজিক উত্তরাধিকার। কিন্তু আজকের আধুনিক যুগে এই শিল্পটি প্রায় হারিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এ শিল্পের সাথে যুক্ত কুমার পরিবারগুলি বলছেন, প্রথাগত মাটির শিল্প আজ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমার নাম কুমারী সোহাগী রানী। আমি খোরাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অষ্টম শ্রেণীর খসাকার একজন ছাত্রী। তো আমার বাবা মার সাথে আমি কাজে সাহায্য করি। আমার বাবা মা কাজ করে, অথচ আমাদের এগুলো দিয়ে কোনো রকম সংসার চলে। আমাদের এগুলো দিয়ে আগে সংসার চলছিল, এখন এগুলো দিয়ে সংসার চলে না। আগে যেহেতু বেচা কিনে হয়েছিল, এরকম বেচা কিনে নাই। আমার কিছু নেই, আমার সব কিছু এই মাটির কাজ এগুলো। আর আমাদের কোনো আবার সুবাদ কিছু নাই, এই মাটির কাজের উপর সব কিছু। এই সময় তো আর মনে করেন অনেক ধারণার হয়েছি, আজ ফুকের গ্যাসে ছিল, এখন এগুলো জিনিস চলে না বেশি। একটা হাঁড়ি মনে হয় যেরকম যে হাঁড়ি 20 টাকা, 30 টাকা, 50 টাকা আগত ছিল, এখন আরও দাম কম। একদিকে নতুন প্রযুক্তির উৎকর্ষ, অন্যদিকে বাজারে প্লাস্টিক, মেটাল ও সিরামিক পণ্যের প্রভাব। এই সব কিছু মিলিয়ে কুমারদের পুরনো শিল্প আজ প্রায় বিলীন হয়ে যাওয়ার পথে। এই শিল্পের মধ্যে রয়েছে এক বিরল ঐতিহ্য এবং দক্ষতা। কুমাররা যে মাটির সাথে কাজ করেন, সেটি শুধুমাত্র তাদের কাজের মাধ্যম নয়, এটি তাদের সংস্কৃতির একটি অপরিহার্য অংশ। তবে বর্তমান পরিস্থিতি দেখে বলতে হয়, কুমারদের মাটির শিল্প যদি সুরক্ষিত না থাকে, তবে তা একদিন সম্পূর্ণ হারিয়ে যাবে। কুমার শিল্পীদের জন্য সঠিক সহায়তা এবং সামাজিক দৃষ্টি আকর্ষণ না হলে একসময় এই ঐতিহ্য ইতিহাসের পাতায় ঠাঁই পাবে। ডেস্ক নিউজ, RCTV।